অবশেষে সব সত্যি জেনে গেল দেবা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় দেবা আর ঝিলিক মুখোমুখি। ঝিলিককে দেখে দেবা বলে, কোথায় গিয়েছিলিস বলতো তুই? কখন থেকে আমি তোকে খুঁজছিলাম। এর মধ্যেই ঝিলিক তো বুঝতে পেরে যায় দেবা ওকে চিনতে পেরে গেছে। দেবা আর ঝিলিককে আবার একসাথে দেখে গৌরব ভাবে যে আখি দেবার কাছেই শেষ পর্যন্ত চলে গেল। ও আমাকে এইভাবে ঠকাতে পারে না, ওর কোনো অধিকার নেই আমাকে এইভাবে ঠকানোর। দেবা তো প্রচণ্ড রেগে যায় আর বলে, চল আমাদেরকে ফিরতে হবে। আর গৌরবও অন্যদিকে রেগে গেছে। গৌরব কষ্ট পায় আর বলে, আখি তোমার আর আমার মিল কখনোই সম্ভব নয়। আমার আর তোমার জীবনের সুখ কোনোদিনও আসবে না, সেই রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিলে। কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না। এরপর গৌরব একটা ছবি তুলে নিয়ে সেখান থেকে ফিরে যায় বাড়িতে। অন্যদিকে দেখা যায় যে ঝিলিক দেবাকে সমস্ত সত্যিটা বলবে বলে ঠিক করে। আখিকে দেখে আর ঝিলিককে দেখে এরপর অবাক হয়ে যায় দেবা। বলতে থাকে, এ কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, দুজন কি করে সম্ভব এটা? ঝিলিক তখন বলে, ও আখি, তুই ওকেই বিয়ে করেছিস। এটা শোনার পর দেবা বলে, এটা হতে পারে না, আমি তোকে বিয়ে করেছি, তোকে, আমি শুধু তোকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। এরপরেই দেবা তখন খুব কান্নাকাটি শুরু করে আর বলে, এসব তুই কি বলছিস রে ঝিলিক? ঝিলিক তখন বলে, আমি একদম ঠিক কথাই বলেছি, তোর সাথে আমার বিয়ে হয়নি রে দেবা। আমার বিয়ে হয়েছে শুধুমাত্র গৌরব স্যারের সাথে, গৌরব কাঞ্জিলাল। আর এটা শোনার পর তো পুরোই অবাক হয়ে যায় দেবা। আখি তখন বলে, হ্যাঁ দেবা, ঝিলিক একদম ঠিক কথাই বলেছে, আমার নাম আখি, আমি তোমাকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবেসেই তো বিয়েটা করেছি, বলো। দেবা তখন বলে, না এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না, মিথ্যে কথা বলছো তুমি, আমি তোমার কথা বিশ্বাস করি না। কে কে তুমি? আমি ঝিলিককে বিয়ে করেছি। ঝিলিক তুই আমার সাথে চল। কিন্তু ঝিলিক দেবাকে বুঝিয়ে বলে, এটা সম্ভব না, তোর ভুল হচ্ছে, তুই আমাকে বিয়ে করিসনি, তুই এই মেয়েটাকে ভালোবেসেছিস। দেখ দেবা, তোর আর আমার বন্ধুত্ব ছিল, ভালোবাসা নয়। তুই আখিকে দেখার পর থেকেই ওর নম্র স্বভাবের জন্যই কিন্তু তুই ওকে বিয়েটা করেছিস, আর সেটা কিন্তু আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি। দেবা কিছুতেই আর কিছু বলতে পারছে না। অন্যদিকে দেখা যায় রেবতীর কাছে চলে যায় নীলিমা আর বলে, জানো দিদি, তোমাকে দেখলেই আমার খুব চেনা চেনা মনে হয়, কোথায় যে তোমাকে দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। কেন এরকম হয় বলো তো? কবে যে আমি তোমার মুখ থেকে সবটা জানতে পারবো সেটার জন্যই অপেক্ষা করে থাকি। এরপর নীলিমাকে দেখার পরে রেবতীরও অনেক চেঞ্জ আসে, কিন্তু রেবতী যেহেতু কথা বলতে পারে না তাই কোনোভাবেই আর কিছু জানাতে পারছে না। এর মধ্যেই তখন নীলিমা বলে, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও, আখি খুব ভালো মেয়ে জানো, ওর সাথে আমার ছেলের বিয়ে হওয়ার পর থেকেই আমার এই বাড়িটা একেবারে ঠিকঠাক রয়েছে, আর আখি আর আগের মতো নেই, পুরোপুরি বদলে গেছে। এর মধ্যেই দেখা যায় পিয়ারকে আসছিল। তখনই গোরা বলে, শোনো মামু, তোমার সাথে কিছু কথা আছে। এর মধ্যে পিয়ারকে বলে, কি কথা? গোরা বলে, তুমি কিন্তু আমাকে মেরো না, কথাটা শোনো, ওই যে কার্নিভাল হচ্ছিল না, ওখানে গেছে আখি আর গৌরব, তবে আখি না আর আগের মতো নেই, ও অন্য কোনো একটা মানুষে পরিণত হয়েছে। তোমার মনে আছে যেদিন বস্তিতে আগুন লাগানোর দিন ছিল, সেদিন তুমি ভিডিও কলে আমার পেছনে আখিকে দেখেছিলে? সেদিন আবার তোমার জন্য চা নিয়ে এসেছিল আখি। এইখান থেকে না আমার খটকাটা লাগতে শুরু করে। পিয়ারকে বলে, কি বলতে চাইছিস কি তুই, ঠিক করে বল, আমি বুঝতে পারছি না। গোরা বলে, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না। তাহলে তুমি বলো না, আগে আখি কেমন ছিল আর এখন আখি কেমন হয়ে গেছে, ওকে যেন এখন আর চেনাই যায় না, কতটা পরিবর্তন এসে গেছে ওর মধ্যে। তার মধ্যেই প্রিয়রঞ্জন বুঝতে পারে গোরা যেই কথাটা বলেছে সেটা একদম ঠিক কথা। এদিকে আখিকে কিছুতেই বউ বলে মেনে নিতে চায় না দেবা। ঝিলিক বলে, ওপর থেকে সব ঠিক হয়ে আসে, আমরা তো এখানে রয়েছি ঠিকই, কিন্তু আমাদের কপালে যা আছে সেটাই হবে। দেবা, তুই কিন্তু আখির চোখ থেকে জল ঝরাতে পারিস না, ওকে আমি ভালোবাসি, আমি আখির চোখে জল দেখলে নিজেকে সামলাতে পারি না, তুই কিন্তু এরকমভাবে ওকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে যাস না দেবা। দেবা কি করবে নিজেই বুঝে উঠতে পারে না, আর বলতে থাকে, জানি না, আমি সত্যি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তখনই আখির পুরো বিষয়ে জানতে চায় দেবা। ঝিলিক বলে, ও পিয়ারকের ওখানে ছিল। আখি বলে, আমার বাবা মা অনেক দিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা পিয়ারকের
কারখানায় কর্মচারী হিসেবে কাজ করত। সেই হিসেবেই উনি আমাকে লালন পালন করেছে, বড় করে তুলেছে, কিন্তু আমার ওপর অনেক অত্যাচারও হয়েছে। কিছুতেই এটা দেবা মানতে পারে না। দেবার স্ত্রী পিয়ারকের কাছে ছিল। এর মধ্যেই ঝিলিক বলে, কিরে দেবা, তুই কি এখনও কিছু বুঝতে পারছিস না, নাকি না বোঝার চেষ্টা করছিস? কোনটা? আমি জানতে চাই। এই রকমভাবে চুপ করে থাকিস না, উত্তরটা দে। তখন দেবা আর কি বলবে বুঝতে পারছে না। এদিকে নীলিমা রেবতীকে দেখে হঠাৎ করে ভয় পেয়ে যায়, কারণ রেবতীর হাত কাঁপতে থাকে। আর তখন নীলিমা বলে, এ কি, তাহলে কি দিদি কোনো কথা বলবে? আর তখনই নীলিমার হাত থেকে জলের গ্লাসটাও পড়ে ভেঙে যায়। অন্যদিকে দেবা ভাবে, এনাকে আমি কিছুতেই স্ত্রী বলে মেনে নিতে পারবো না। আমি শুধুই ঝিলিককে ভালোবাসি, অন্য কাউকে নয়। এদিকে গৌরব বাড়িতে যাওয়ার পর থেকেই খুব কষ্ট পাচ্ছে, কারণ যেই অবস্থা দেখেছে আখির, সেটা মেনে নিতে পারছে না। কিন্তু ওটা যে আখি ছিল না, ওটা যে ঝিলিক ছিল, সেটাও বুঝতে পারেনি। এদিকে দেখা যায় আখি খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, দেবা, তুমি যখন সবসময় আমাকে বিয়ে করার কথা বলতে, আমি কিন্তু বলতাম সব কিছু ভেবে ডিসিশন নিচ্ছ তো, তুমি কিন্তু তখন হ্যাঁই বলতে। আমি কিন্তু একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। দেবা বলে, আমি কিছুতেই এই মেয়েটাকে আমার স্ত্রী বলে মেনে নিতে পারবো না, সেটা সম্ভব নয়, কোনোদিনও হবেও না। তখনই ঝিলিকের খুব খারাপ লাগে। দেবা তো চলে যায়। আখি তখন বলে, জানি না আমাদের কপালে আর কি কি আছে, সহ্য করতে হবে সব কিছুই। ঝিলিক তখন বলে, আসলে দেবা এটা মেনে নিতে পারছে না, তবে ওকে আমি খুব ভালোভাবে চিনি। ও কি করতে পারে আর কি পারে না সেটা আমি জানি, তাই এসব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই, যা হবে ভালোই হবে। গৌরব তখন বলতে থাকে, আমি কিছুতেই আর ক্ষমা করব না আখিকে, অনেক ক্ষমা করেছি। বলতে বলতে চলে এসেছে ঝিলিক, মানে আখি চলে এসেছে। আর আখিকে দেখে গৌরব বলে, কি ব্যাপার, দেবা তোমাকে ছেড়ে দিয়ে গেল না? ঝিলিক তখন বলে, দেবা, এখানে দেবা কোথা থেকে আসছে? আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দেবা কোথায় আসলো বলুন তো? গৌরব তখন বলে, আমিও তো সেটাই জানতে চাইছি, যে দেবা তোমাকে ছেড়ে দিয়ে গেল না কেন? তোমার সাথে তো দেবাকে দেখলাম। এরপর ঝিলিকও বুঝতে পেরে যায় গৌরব সবটা জেনে গেছে, আর বলে, আরে বাবা, আপনি এসব নিয়ে শুধু শুধু চিন্তা করছেন, আমার কথাটা শুনুন। কিন্তু কোনোভাবেই গৌরব আর ঝিলিকের কথা শুনতে চায় না, আর বলে, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি দেবার কাছে যাও। আমি যদি তোমার স্বামী হই তাহলে দেবা তোমার কে? এরপর ঝিলিক মনে মনে ভাবে, কি উত্তর দেবো আমি এখন? এমন একটা সিচুয়েশন হলো যে সব সত্যিটা জেনে গেল দেবা, আর এই দেবা যদি এবার সবাইকে সবটা বলে দেয়, তাহলে তো আরোই বেশি পরিমাণে রেগে যাবে পেয়ারেলাল। কি যে করি বুঝতেও পারছি না। অন্যদিকে দেখা যায় নীলিমা বারবার করে রেবতীকে বলে, দিদি তোমার কি কিছু মনে পড়ছে, বলো না, কিছু মনে পড়ছে তোমার? কিন্তু রেবতী আর তো কিছু বলতে পারছে না। তবে বুঝতে পারে পিয়ারকের গলাটা, সেই জন্যই আরও বেশি করে ভয় পেতে থাকে।